যে পালাবদলের পর থেকে আমরা দেখছি তৃণমূলে গৃহদাহ চলছে, আর তৃণমূলে গৃহদাহের মধ্যেই আরো একলা মমতা। অখিলেশের পাশে দাঁড়ালেও, অখিলেশ যাদব পাশে দাঁড়ালেও সরব সপারি আরেক নেতা মমতা জামানাকে তুলোধনা কিরণময় নন্দের। তৃণমূল জামানায় বাংলায় অপশাসনের নজির বলে তোপ দেখেছেন তিনি। যে নির্বাচনটা পশ্চিমবাংলায় 2026-এ হয়েছে, আমি মনে করি এই নির্বাচনটা পশ্চিমবাংলার মানুষ তার নিজের 15 বছরের যে অভিজ্ঞতা এবং তার 15 বছরে যে ব্যাড গভর্নেন্সের মাধ্যমেই তো একটা সরকার চলে। দুটো শব্দ, গুড গভর্নেন্স মানে ভালো সরকার, আর ব্যাড গভর্নেন্স মানে একটা সরকার মানুষের বিরোধী কাজ করেছে। এই 15 বছর যে সরকারটা ছিল, সেই সরকারটা ব্যাড গভর্নেন্সের কাজ করেছিল, যার জন্য মানুষের যে ক্ষোভটা ছিল, মানুষ তার ক্ষোভটা কোথায় গণতন্ত্রে, সেই ক্ষোভটা কোথায় তারা দেখান নির্বাচনের মাধ্যমে। অতএব যে নির্বাচনটা হয়েছে 2026-এ, পশ্চিমবাংলার জনগণ সেই নির্বাচনের মাধ্যমে তারা পশ্চিমবাংলায় যে ব্যাড গভর্নেন্সটা ছিল, যে সরকারটা ছিল, সেই সরকারটাকে হটিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কেও সরাসরি তোপ দেখেছেন কিরণময়। হারার পরেও হারেননি বলে মন্তব্যে তোপ সপা নেতার। এটা একটা পলিটিক্যালি, যদি ধরেন একটা পলিটিক্যালি যেহেতু সঙ্গে আছি থাকা, তার মানে এই নয় যে মমতা ব্যানার্জি হারেননি, তাকে হারানো হয়েছে। মমতা ব্যানার্জি দুটো জায়গায় হেরেছেন। গতবারে উনি বলেছিলেন হারিনি, কিন্তু তখন আমরা তৃণমূল জোটে প্রচারেও ছিলাম। আমি বিশেষ করে নন্দীগ্রামে আমি ছিলাম প্রচারে, নন্দীগ্রামে উনি হেরেছেন। হারার পরেও উনি কোর্টে কেস করেছেন, বলেছেন উনি হারেননি। আজ পর্যন্ত প্রমাণ করতে পারেননি যে উনি হারেননি। এবারেও নির্বাচনে মমতা ব্যানার্জি সঠিকভাবেই হেরেছেন। বহু তৃণমূল নেতাদের সঙ্গে কথা হয়েছিল যে সত্যিকারে ভবানীপুরে কি হয়েছিল। বলছে ভবানীপুরের জনতাই, তারাই চেয়েছিল মমতা ব্যানার্জিকে হারাতে, তারা মমতা ব্যানার্জিকে হারিয়ে দিয়েছে। নির্বাচনে লড়াই করলে কখনো কেউ জিতবে, কখনো হারবে, এটাই দুঃখের কথা। মমতা ব্যানার্জি যেদিন নির্বাচনে হেরে গেলেন, ইলেকশন কমিশন যখন ঘোষণা করলো, এরা সংবিধানের কথা বলে যে সংবিধানকে বাঁচাতে হবে, ইন্ডিয়া গঠবন্ধন নাকি সংবিধান বাঁচানোর জন্য। কিন্তু সবচেয়ে বেশি সংবিধানের উপর সবচেয়ে যেটা আঘাত হলো, সেটা পশ্চিমবাংলায় ইন্ডিয়া গঠবন্ধনের একটা শরিক এই তৃণমূল কংগ্রেস, তার নেত্রী মমতা ব্যানার্জি। হেরিয়ে গিয়েও বললেন আমি হারিনি। আমি অখিলেশ যাদবকে বলেছি যে পশ্চিমবাংলায় যে নির্বাচনটা হয়েছে, সেই নির্বাচন একেবারে সঠিক নির্বাচন। মানুষ তার রায় দিয়েছে এবং সেই রায়ের মাধ্যমে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিজেপিকে ক্ষমতায় নিয়ে এসেছে। আমার সঙ্গে আবির রয়েছে। আবির, সমাজবাদী পার্টির ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট কিরণময় নন্দের এই যে মন্তব্য, এই মন্তব্যকে কি হিসেবে ধরা হবে? ব্যক্তিগত না এখানে দলের সমর্থন রয়েছে? তার দলের সমর্থন থাকবে বলে মনে হচ্ছে না। তার কারণ হচ্ছে, যেহেতু অখিলেশ 1 মাসও হয়নি তিনি পশ্চিমবঙ্গের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল হেরে যাওয়ার পর তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চলে আসেন, তার সঙ্গে কথা বলেন এবং একই সুর অখিলেশের মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো শুনতে পাওয়া গিয়েছিল। পরবর্তী সময় যখন দেখলাম INBI এর বৈঠক হলো, সেই বৈঠকেও অখিলেশকে দেখতে পাওয়া গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে, এবং সাম্প্রতিক সময় বেশ কতগুলো ঘটনার ক্ষেত্রে অখিলেশের যে সমর্থনের সুর লক্ষ্য করতে পারা গেছে। তবে কিরণময় নন্দের এই মন্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। তার কারণ 2021-এর একটু আগে থেকে সময় পর্যন্ত, এমনকি 2024-এর লোকসভা হোক বা আরো বিভিন্ন সময় আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের হয়ে বিভিন্ন রকম ভাবে প্রচারে তিনি অন্তত এসেছেন, থেকেছেন, এবং সেই প্রসঙ্গের উদাহরণও তিনি নন্দীগ্রামের ক্ষেত্রেও তিনি তুলেছেন। এই ক্ষেত্রে দাঁড়িয়ে তার বক্তব্যকে ব্যক্তিগতভাবেই দেখতে হবে, তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ যতই ব্যক্তিগত মন্তব্য করা হোক, তিনি একটি রাজনৈতিক দলের শীর্ষ পদে রয়েছেন এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতেও তিনি বিরোধী শাসক এবং একটি মন্ত্রী হিসাবে তিনি কাজ করেছেন। রাজনৈতিক দিক থেকে তিনি যথেষ্ট এই গোটা বিষয়গুলি সম্পর্কে অবহিত। কিন্তু যা তিনি বলেছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে কার্যত যে অখিলেশ যাদবের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের বিরোধিতার কথাই তিনি কার্যত উল্লেখ করেছেন তার বক্তব্যে। বেশ। বিধানসভায় তৃণমূলের ধসেও তোপ কিরণময়ের। বিধানসভা গৌরব নষ্টের জন্য তৃণমূলকেই দোষারোপ। বাংলার বিধানসভায় দল ভাঙার খেলা শুরু করে টিএমসি, তোপ সমাজবাদী পার্টির ভাইস প্রেসিডেন্টের। বিগত 15 বছরে পশ্চিমবাংলায় বিধানসভাতে যে ঘটনাগুলো ঘটেছিল, ভারতবর্ষের ইতিহাসে গণতন্ত্রকে ধ্বংস করার মতো এত নক্কারজনক ঘটনা কখনো ঘটেনি। আমাদের একজন বিধায়ক ছিল, 2016 সালে সেই বিধায়ককে ভয় দেখিয়ে আমাদের থেকে ভাঙিয়ে নিয়ে তৃণমূলে যোগ দেওয়া হলো। সিপিএমের বিধায়ক ছিল, তাদেরকেও পর্যন্ত ভয় দেখিয়ে তৃণমূলে নিয়ে যাওয়া হলো।
এমনকি কংগ্রেসের যে বিধায়ক ছিল মানস ভূঁইয়া, যে কংগ্রেসের লিডার ছিল, তার বিরুদ্ধে মার্ডার কেস নিয়ে এসে তাকে ভয় দেখে তাকে তৃণমূলে যোগ দেওয়া হলো। পশ্চিম বাংলায় গণতন্ত্রকে যদি কেউ ধ্বংস করে থাকে, বিধানসভার গরিমাকে যদি কেউ ধ্বংস করে থাকে, সেটা তৃণমূল কংগ্রেস। আগামী দিনে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎটা একটা পদ্মপাতার উপর জল যেমন থাকে না, কখন কোন দিকে কখন পুরো জলটা পড়ে যাবে, ওই অবস্থার মধ্যে তৃণমূল কংগ্রেস আছে।